আদম নবী মাটি পানির সাথে মিশ্রিত, আমি বললাম তখন আমার নবী নবী। আল্লাহ আদম রে বানাইবার আগে যখন জমিন সৃষ্টি করলেন, আল্লাহ ফেরেশতাদের সাথে মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে বৈশা আমার রাব্বুল আলামিন একটু লক্ষ্য করেন, আল্লাহ জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য। মাটির মধ্যে থাপড় দিবেন, দিয়ে মুষ্টি করবেন, মাটি একটা ডাক দিয়ে করে জিবরাইল, আচ্ছা আচ্ছা ফিয়ামিল্লাহ, ও জিবরাইল তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি জিবরাইলের হাত কান আমি জমিনের বুকে রেখো না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল চলে গেলেন, আসলেন মিকাইল, একেভাবে জমিনে হাত রাখবেন। ইন দি মিন টাইমে জমিনে কয় তোমার আল্লাহর দোহাই দিলাম, তুমি মিকাইল আমার জমিনের বুকের মধ্যে হাত রাখো না। চলে গেলেন মিকাইল, আসলেন ইসরাফিল, একেভাবে আল্লাহর দোহাই দিলেন। দোহাই শুনিয়া ইসরাফিলও চলে গেলেন। ৭৪ নম্বর আসলেন আজরাইল, একসাথে কোন আল্লাহু আকবার। আজরাইল জমিনে নামতে দেরি গো, জমিনের ভূমিকম্প শুরু হইতে দেরি না। জমিন কয় আজরাইল রে, তোমার আল্লাহর দোহাই দিলাম, তোমার হাত কানা আমার জমিনের বুকে রাইখো না। আজরাইল কয় জমিন কার তুই দোহাই দেস? ওই আল্লাহ আমারে পাঠাইছে, তোর থেকে মাটি নিতাম আমি। আজরাইল মাটি না নেওয়া সারা তুমি জমিন থেকে উড়াল দিতাম না। এ কই আজরাইল জমিনে থাপ্পড় মারলেন, টান দিয়া মুষ্টি করলেন। কিতাবের মধ্যে সাক্ষী দেয় মাটি উঠছে ৮০ মুন। কয় মুন? আজরাইলটা কিরকম? মুষ্টির ভিতরে মাটি ৮০ মুন। আমনে পারবেন নি মাথায় লইতে? ১ মন দিলে ফাইরবেন, ২ মন দিলে বইয়া যাবেন, ৩ মন দিলে পায়খানা করে দিবেন। কথা কোন না কেন? আজরাইলের মুষ্টির মধ্যে হলো মাটি ৮০ মন। ৪ কালারের মাটি নয়, ৪ রঙের মুসল্লা, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ মাটির খামির বানাইলো। ৭ কালারের মাটি। এই জন্যে দেখবেন আমাদের চেহারার সাথে সৌদি আরবের চেহারা মিলে না, ঠিক কিনা? আবার আমরা দেশে বাস করে চাকমা, হেগুলো গাঙ্গ চেহারা মিলাছে, মিলাছে, বুঝছেন? এক একটার এক এক রকম দেখা যায়। নাইজেরিয়াটির দিকে চাইলে আজম আলকাতরা মাইকে রাখছে, এত কালার কালার। আমি মা বোনদেরকে আম্মা গো, আপনারা তো অনেকে নেটে দেখে টেলিভিশনে চাইয়া ক্রিম কিনেন, মনে করেন ক্রিম এটা দিলে মনে সুন্দর হয়ে যাইব। আহা রাগ করেন না, এই ক্রিম দিয়া যদি সুন্দর হইতো তাহলে নাইজেরিয়াটি বাংলাদেশে সিরিয়াল ধরতো। কথা কোন না কেন? আমার মা বোনেরা যেটা ভাই এটা আমাকে আমি জ্বালালে আজকে একটা ওষুধ দিয়া যায়, ওষুধটা হইলো ফজরের নামাজ যাতে এক ওয়াক্ত মিস না হয়। যার জীবনে ফজর মিস হইব না, আল্লাহ কয় তার চেহারার নূর নষ্ট হইতো না। এবার মানলে করেন, না মানলে জবাব দিবেন কার কাছে? বাস আমি জানি, জানাইয়া দিলাম, যার জোহর আদায় হইতো না, যার জোহরের নামাজ কাজা হইতো না, আল্লাহ কয় তার রিজিকের মধ্যে অভাব পড়বে না। যার আসরের নামাজ কাজা হবে না, তার শরীরের কোনো শক্তি আল্লাহ কমাইতো না। যেমন আপনাদের সিলেটের জমিনে বাবা শাহজালাল ইমেনি, শাহপরান ইমেনি, ওই পারে আইসা বাবারে লক্ষ্য করেন, একটু কথা শোনেন। ৩৬০ জন আউলিয়া লইয়া নামাজের মশলাকে বিছাইলেন সুরমা নদীতে। বিছাই ক নামাজের মশলারে ডুবিস না, ফানি তুই আমার মশলাটারে খাইস না, সুবাইস না। ফানি অলির কথা শুনে ফানি কয় আল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু ওলি, ইসলাম প্রচারের জন্য আসছেন, আমি পানির সাধ্য নাই, যদি আল্লাহ আমারে ক্ষমতা না দেয়। নামাজের মুসলা বিছাইয়া কয় ফস্ত তুই বড় হ, দৈর্ঘ্য তুই লম্বা হ। আস্তে আস্তে নামাজের মুসলা বড় হলেন। ওইটার মধ্যে একজন নয়, দুইজন নয়, ১০০ নয়, ২০০ নয়, ৩৬০ জন আউলিয়া কদম রাখলেন। এপার থেকে ওপারে গেলেন, নামাজের মুসলাটা নৌকা হইয়া গেছে। আল্লাহর ওলিদের এত পাওয়ার, যাইয়া দেখে ওখানে শুধু উলুলুলুলুলুলু চলে, কীর্তন চলে। এবার উনি কয় আয় আমরা ৩৬০ জনের মধ্যে কে আছো যার জীবনে আসর কাজা নাই? বাবা সিফাত নাসিরউদ্দিন মুড়ার বন চুনার ঘাট, উনি কয় হুজুর আমার জীবনে আসর কাজা হইছে না,
দেখো কোনো মিস্টেক যাতে না হয়। কয় না, আমি খেয়াল আছে, নজর আছে, শুধু আপনি দয়া কইরেন। তাহলে বিল্ডিং এটার দিকে ফিরে আজান মারো। আজান দিতে দেরি গো, খোদার কসম বল রেজার লাগে নাই, কোন রকমের বুম ফিটিং করার লাগে নাই। আজানের শব্দের সাথে বিল্ডিং এর ইটাগুলো ধপ 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 করিয়া জমিনে পড়া গেছে। ওরা হলো আল্লাহর ওলি। ওলি আল্লাহর কারণে ইসলাম পায়া, যারা ওলি আল্লাহর জিয়ারত মানে না, এদের মতন বেঈমান দুনিয়াতে নাই। এই জন্য কথাগুলো বলেছি। হাট কথা হলে রাগ করেন না, আমরা কিছু হাট কথা বলি ইমানের কারণে। কারণ নবী ছাড়া আপনার কবরে কোনো দাম নাই, নবী ছাড়া হাসরে কোনো দাম নাই রে বাবা। যত বড় বাদশা প্রেসিডেন্ট হোক না কেন, কঠিন হাসরের দিকে রসুলের দিকে তাকায়া বেলবেলায়া কাঁদবে। মা বাবা তোমার চিনবে না, হিসাবের কাছে গেলে লাভ হবে না, হুজুরের কাছে গেলে লাভ হবে না, আদম নবীর কাছে যাইবা কোনো কাজে আসবে না, সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। একমাত্র কামলিওয়ালা নবী তোমার জন্য আমার জন্য কাঁদবে। এই জন্য বলি আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী তোমার নিজ গুণে দয়া করো এই গোলাম রে, পারো ইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই জোরে হাত বেরি পায়ে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কুটে নবী সালানে হইয়াছি। নবী ছাড়া উপায় নাই, উপায় নাই। ওই আদম নবীর দেহ বানাইছে, একটু খেয়াল করেন নবীর কত দাম, নবীর কত ইজ্জত। দেহ বানাইয়া রুহু দিলেন, রুহু কেঁদে কেঁদে পাল্লা অন্ধকার দেখা যায়, আমি থাকতে ভয় লাগে। তখন নূরে মুহাম্মদী ভিতরে যখন মেখে দিলেন, রুহু কয়ে আমার কোনো সমস্যা নাই, আমি থাকতে পারবো। এবার বানাইয়া আদম রে বানাইছে মাটি দিয়া। আল্লাহ কয় জগৎ জেনে নে, আদমের হাড় বামপাড়ের হাড় দিয়া আমি বানাইলাম মহিলা, যার নাম আমাদের আম্মা জান হাওয়া। হাওয়ারে বানাইলেন হাড্ডি দিয়া, আদম রে বানাইলেন মাটি দিয়া। আমরা কিন্তু মাটি না, কারণ আদম নবী হলো গাছ, আমরা হইলাম ফল। ফল আর গাছ কিন্তু এক না। আম গাছে আম ধরে, আম খাওয়া যায়, গাছ খাওয়া যায়নি। তো বুঝ জানেন আমরা তো ফল, আদম হলো গাছ। কথা কোন না, তো আদম হলো গাছ, গাছ কাটলে হয় লাড়কি, গাছ কাটলে হয় তক্তা অথবা কাঠ, কিন্তু আদম নবী ছিলেন গাছ, আমরা হইলাম ফল। এবার বলেন তো গাছ আগে না ফল আগে? তো আদম নবী সবার আগে, এই জন্য তিনি গাছ, আমরা ফল। কথা ঠিক আছে নি? মনোযোগ। এবার বলেন বীজ আগে না গাছ আগে? বুঝা নিবেন, বীজ হইল আগে, বীজ ছাড়া গাছ হইতে পারে না। ওই যে বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার নবী তখন নবী। আমরা ফল, আদম গাছ, আদম গাছ, আপনার আমার নবী হইল বীজ। ওই রাহমাতাল লিল আলামিন নবীর নূরে মুহাম্মদী আদমের পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। কারণ নবী সৃষ্টি হইয়া সিদরাতুল কিন্ডালে ময়ূরাকারে রাখছে ৭০,০০০ বৎসর। এরপরে চতুর্থ হেজাবের মধ্যে রাখলেন তারকা নমুনায় ৭০,০০০ বৎসর। এইভাবে জিব্রাইল দেখছে ওই তারকাটারে ৭২,০০০ বার। বিরাট ঘটনা রে, ওই দিকে গেলে রাজ্য শেষ হইয়া যাইব। আদম রে বানাইয়া জান্নাতে দিলেন, ডাইন দিকে তাকায়া দেখে মা হাওয়া। আদম দৌড়ব লাগে, আল্লাহ কয় খবরদার আদম হাত বাড়াইস না, এটা তোর লাগিয়া জায়েজ না, এখন হারাম। যদি জায়েজ করতে হয় আমি তাড়াতাড়ি উকিল ফাটাইতেছি। ওখান থেকে বিয়ার আওয়াজ আসে, আদম তাকাইস না, হালাল করতে হলে মোহর আনা লাগবো। ও আল্লাহ, আমি এখন মোহর আনা পাইমু কই? মোহর আনাটা হইল জিব্রাইল যাইতেছে, জিব্রাইল মিকেল সাক্ষী থাকবো, জিব্রাইল বিবাহ পড়াইয়া দিব। তুমি আমার বন্ধুর উপরে 11 বার দুরূদ আদায় করলে মোহর আনা আদায় হইয়া যাইব।
যেই নবীর দুরুদ হইতে পারে বিহার মোহর, আর ওরাই দুরুদ নবীর পড়ে না। কথা কন না কা? আমরা শুনলে আমরা দুরুদ পড়তে চাই কি চাই না? যতদিন বাঁচবো দুরুদ পড়বো, মিলাদ করব, জানাজার পরে কিয়াম করব। আদম বাবা এবার রাইখা দিলেন হাওয়া এবং আদম রে। বিবাহ করার পরে দুইজন জোড়া জোড়া সন্তান হলো, হাবিল কাবিল। আব্বা বিরাট ঘটনা, ওই দিকে আজকে নয়, এবার শোনেন। আদম রে বানাইয়া কইছে গন্ধম খাইও না, হাওয়ারে কইছে গন্ধমের দিকে হাত তো দিও না, খাইও না। এবার বানাইলেন। আপনারা জানেন আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়ে লড়ে, আমনগো দেশেরটা লড়াই। তো আপনারা কোন আল্লাহ নিষেধ করছে? মা হাওয়া তো গন্ধম খাইতে যায় নাই, আদমও যায় না, খাওয়াইলো কেডা? শয়তানে। শয়তানরে ক্ষমতা দিল কেডা? বুঝছে নেন কারণ কি? এটাই তো জানেন না। এই জন্য আমরা বলি, ওরে যার উসিলা পয়দা হলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা আয় নূরের নবী শুইয়া আছে সোনার। আমার নবী কত নবী গো, কত নবী নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। ওই রাহমাতাল লিল আলামিন নবীর নূরে মুহাম্মদী আদমের পেশানিতে, আদম জান্নাতে, নবীর নূর মুবারক জান্নাতে। আদম হা করে ঘুমাইতেছে। আল্লাহ কয় শয়তান ইবলিস যা গন্ধমটা খাওয়াইয়া দে। আল্লাহ আমার তুমি ক্ষমতা পাওয়ার দিবানি? অবশ্যই দিলাম, যা। এবার আদম ঢুকছে, ঢুকা মা হাওয়ার সামনে এমন একটা ফলবান ধরছে। মায়ের জাত কলিজাটা নরম থাকে, মনটা নরম থাকে। মা কইয়া ডাক দিলে 10 টাকা বাইর করে দেয়। বেটারে বাবা বাবা কইতে কইতে লোল বাইর করবেন, বেলা 10 টাকা বাইর করতে না। আর যদি বাইর করে একার হারাসি এটা দিবান রে। কি মান করেন নাই? পুরুষ লোক খুব ডেঞ্জারাস। মসজিদে গেলে দেখবেন এই শুক্রবার যে টিয়া দেয় বেশিরভাগ হারাসিরা টিয়া হবে। কি মাইন্ড করেন নাই? খেতে এটা দান করে, আর দান করবি টাটকা টাকা, মন টাটকা, দানও টাটকা, ঠিক কিনা? ওটার মধ্যে সোয়াব। আর আমরা দান করি কোনটা? বকশিস মারি 100 টাকার নোট, 10 টাকার নোট, সার করলে চায়ের কাপ অথবা গ্লাসটা ধুয়ে দিয়ে স্যার কিতা লাগবো, গীতার লগে টিস্যুটা দিলে স্যার খুশি হয়ে যায়, যাইতে হাতারে বকশিস মারিয়া যা। এই 10 টাকার বকশিসে 10 টাকার সোয়াব নাই, কারণ বকশিস আমরা দান করম না। এটা হলো বকশিস, দান এক জিনিস, বকশিস আরেক জিনিস। কথা কোন টাকা বুঝতে হবে, জানতে হবে। তার কর্মে সার করার কারণে খুশি হয়ে বকশিস দিলেন। আর দানটা হলো কলব থেকে মাওলা আপনার উপরে রহমত ডালা লাগে, তাহলে দান করার মন থাকে। বাজান রে, এবার শুনে নেন, জেনে নেন। শয়তান কয়, ওরে হাওয়া তোর তো আল্লাহ ঠকাইছে। কি কস? তুই আমার দিকে স্যার, তোর শরীর আর আমার শরীর দেখ। কহা তুই তো আমার তো অনেক সুন্দর, অনেক রূপবতী, এই এই তুই এত সৌন্দর্য, ক্রিম টিরিম খাইছে তো? দূর ক্রিম টিরিম লাগে না, ওই যে গাছ এটা দেখতেছ। কহা ওইটার ফল এটা সাবাইয়া রসা খাইছি। ও না গো, এটা খাইলে আল্লাহ বাই করে দিবি। আল্লাহ তোর ঠকাইছে। এমন একটা ফলবান দিছে রে, মা হাওয়া মহিলা যা যায় গাছের ফল খাইছে সুন্দরনের জান্নাতে থাকার লাগিয়া। সাবাইয়া কই তুই একা রসা গিলিস না, ওই যে হিটা ঘুমাইতেছে লগের তারা খাওয়া। বাবা আদম হা কইরা ঘুমায়, এই জন্য মাইন্ড করবেন না। পুরুষ লোক শীতই হা করে ঘুমাইলে বেশিরভাগ শয়তানে খারাপ স্বপ্ন দেখা, তখন স্বপ্ন দোষটা হয়, মাইন্ড করবেন না। হয়তো ডাইন কান্দে নয়তো বাম কান্দে ঘুমাইবেন, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। বাবা আদম হা করে ঘুমায়, এই টাইমে মা হাওয়া যায় রসাটা গলার মধ্যে মুখে দিতে দেরি গো, উনি বিজ্ঞানী দিয়া উঠতে গলার মধ্যে টিপ দিয়া ধরছেন। টিপ দিয়া দইরা লাভ হইব কি? ফানি জাত তো থাকে না রে বাবা, এমন জোরে টিপ দিছে। এই জন্য দেখবেন প্রত্যেকটা পুরুষ লোকের কণ্ঠনালী আছে, আদমের কণ্ঠনালীটা বাইর হইয়া গেছে। এত জোরে টিপ দিলেন পানি যাতে না যায়, এই জন্য প্রত্যেক পুরুষ লোকের কণ্ঠনালী আছে কি নাই? গলার মধ্যে কণ্ঠনালী মানে কি? এখানে একটা দাগ আছে কিনা দেখেন, উঁচা লাগে কিনা? এটারে কণ্ঠনালী কয়। খুব খেয়াল, আহা দুঃখ, খুব খেয়াল, কণ্ঠনালী আছে। এই জন্য পুরুষের কাছে কথা যদি জন আনামত রাখেন, কথাটা 2-1 দিন থাকে। মা বোনের কোনো কণ্ঠনালী নেই, যদি কথা কন খালা কারো কাছে কইন না, খালা যায় জেডি কারো কাছে কইন না, জেডি কবু মামি কারো কাছে কইন না, মামি কবু বোন কারো কাছে কইস না। একবারে সাংবাদিকের আগে কোম্পানি ঘুষ ফসার। কি আপনারা কি মাইন্ড করছে নাই? সব হাতের আঙ্গুল সব কিন্তু সমান না। ব্যাগ মা বোনেরা যদি হাতের আঙ্গুল সমান হইতো তাহলে ভাত খাইতে গেলো সোজা না খেতে ঢুকে গেল। আল্লাহ জানে একটা ছোট একটা বড়। সব মা বোনদের কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে কথা যদি হেডে রাখতো কোন সারছে হেবিডি তামাম জাহান সাংবাদিকের আগে ফসার করে নিয়েছে। কি আপনারা কি মাইন্ড করছেন? আর পুরুষের কাছে কথা দিলে কণ্ঠনালীর কারণে উপর দিকে ওঠে না আর কি, এটা সাবা দিয়ে দূরে রাখ, উচ্চা খারাপ আছে। কথা কোন না করে ছেড়ে দিলাম। বাবা আদম নবী ওই রসা খায়া দেখে জান্নাত নাই,
হাওয়া নাই। আহা, নাই মা হাওয়া নাই, জান্নাতও নাই, পোশাকও নাই। আদম বাবা ঠাস করে গাছ থেকে টান দিয়া 3টা টুকরা পাতা লইলেন, পাতা লইয়া ইজ্জত ডাকনা দিলেন। আল্লাহ কয় আদম রে, এই 3 টুকরা কাপড় তোর ছেলে সন্তানের সাথে যাইব কবরে কাফন হিসাবে। মা হাওয়া দেখো উলঙ্গ, নাই কোনো জান্নাত, নাই কোনো বাবা আদম। কেঁদে কেঁদে কি করবেন, তাকায় দেখে একটা গাছ দেখা যায়। ওই গাছ থেকে টান দিয়া 5টা পাতা লইয়া বুকের মধ্যে 2টা পাতা দিয়া বুকের ইজ্জত ডাকনা দিলেন, সামনে পিছনে দিয়া 3টা পাতা দিয়া ডাকনা দিলেন। আল্লাহ কয় হাওয়া রে, যতদিন পর্যন্ত মা বইনেরা কবরে আসবো, আমি ওয়াদা করলাম তোমার এই স্মৃতিটা কবর পর্যন্ত মা বইনেরা 5টা টুকরা কাফন লইয়া আসতে হইব। আমার জায়গা হবে নি লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কুইরায় আমার জায়গা। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? ওরে সম্ভাবনে 3.5 হাত, সম্ভাবনে 3.5 হাত মাটি দিও, কুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কুইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া, ওরে সাদা মার্কিন কাপড়ে তোমায়, সাদা মার্কিন কাপড়ে তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কুইরায় আমার জায়গা হবে নি। এত লোক বসে আছেন, আজকের মাহফিলটা আল্লাহর ঘর মসজিদের জন্য। নিজে একটু বিবেক খরচ করবেন। ওই মসজিদ দিয়ে এমন একটি রহমতি ঘর, যেই ঘরটা আপনাকে হাসরের কঠিন ময়দানে 12টা সূর্যের নিচে তাপ দিয়ে রাখবে, ওই সূর্যের আলো আপনার মাথায় ফুটতে দিবে না। ওরকম আল্লাহর ঘর, যেটা সুন্নিদের ঘর, যে আল্লাহর ঘর আমরা সুন্নি জামাতে একসাথে নামাজ পড়বো। অনুরোধ আপনাদের প্রতি, যদিও কালেকশন হয়ে থাকে, রসুলকে আমরা ভালোবাসি, এই মসজিদটা আরো সৌন্দর্য হোক। 10 মিলি করি কাজ, হারিস দিন হিলেস, 10 জনের লাঠি 1 জনের ফোজা। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ কিন্তু শেষ করি নাই, ওয়াজ আদম নবীর কাছে রাখছি। এখান থেকে শুরু হবে, একজন সন্তান, 2 জন জোড়া সন্তান আসছে। ওই সন্তানদের মাধ্যমে কার কার মাধ্যমে নবী দুনিয়াতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আসছেন, জানার দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? তাহলে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, একটা লোক বলবেন হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি একাকার হইয়া খোদার ঘরের জন্য, মদিনাওয়ালাকে পাওয়ার জন্য, গাউসে পাকের নামে পাঞ্জাতনের প্রেমে আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া 5,000 টাকা মসজিদে দিব। 1 নম্বর একটা লোক চাইছি, আসেননি এতগুলা লোকের মধ্যে আহলে বাইতের মহাব্বত করে গাউসে পাকের প্রেমিক হইয়া নবীর প্রেমে আল্লাহর ঘরে কোরবান করবেন 5,000 টাকা। একটা লোক হাত তোলা দিবেন। এরকম ভাগ্যবান ব্যক্তি কে আছেন? আল্লাহ তুমি কার দিকে রহমতের নজর করেছো জানি না, এত লোক বসে আছে, 5টা